গাইস গরমকাল পড়ে গেছে তো এই কারণে এসিটা সার্ভিসিং করায় ফেলতেছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, সকাল 11টা। তো সকাল সকালে আজকে 3টা এসি ঠিক করাবো। রুমের আম্মুর রুমেরটাও ঠিক করাবো, আমার বোনেরটাও ঠিক করাবো, আর আমার রুমেরটাও ঠিক করাচ্ছি। এখন বাজে রাত 11টা। আমার মুখের এগুলা কমতেছে না, আমার ভাল লাগে না কিছু। আমার ননদ আইসক্রিম কিনে নিয়ে আসছে, মাচো, ইগলুর মাচোটা। গরম যা পড়ছে তার মধ্যে আইসক্রিম খেতে ভালোই লাগতেছে। হেসে কথা বলা অনেক কঠিন। একে তো ক্যামেরার দিকে তাকায় থাকো, তারপরে আবার হেসে হেসে কথা বলো, কঠিন লাগে আমার কাছে। এখন বাজে বেলা 3টা। আমার বিড়ালটা ছাদে যাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। প্লাস ছাদে হচ্ছে কাপড় আছে, সো কাপড়গুলা নিয়ে আসবো আর বিড়ালকে একটু ছাদ থেকে ঘুরায় নিয়ে আসবো। চলো যাই। কুই কুই করতেছে, কু কু যাবে না, যাওয়ার জন্য মনে আছে লিশ পড়বে, যাবে কিন্তু লিশ করবে না। দাঁড়াও। হচ্ছে আজকে ফ্রিডম নাই। ভাইরাল ফিভারের টাইম চলতেছে, সবারই ভাইরাল ফিভার হচ্ছে। তোমাদেরও কি ভাইরাল ফিভার হচ্ছে? আমার তো ভিতর দিয়ে গাটা গরম গরম, মনে হচ্ছে যে জ্বর, কেমন বমি বমি, পেট খারাপ, সবকিছু মিলাই ভাল লাগতেছে না শরীরটা। যাই হোক, আমি এখন আসছি হচ্ছে তোমার চিড়া ভিজাবো হাজবেন্ডের জন্য। চিড়া, দই, নারিকেল এটা ভিজাবো। ইফতারের 1 ঘন্টা আগে এটা ভিজায় রাখি, সো ওইটা ভিজাবো। চলো যাই। চিড়াটা কিছুক্ষণ ভিজানো থাকুক, এরপরে এটাকে নারকেল, দই আর হচ্ছে চিনি দিয়ে মাখাবো। আর এখন আপাতত আমার অনেক ঘুম আসতেছে, দেখি একটু ঘুমাইতে পারি কিনা। এখন বাজে হচ্ছে 5:45। ইফতার রেডি করব। ইফতার আজকে বাইরে থেকে আনছে, আম্মুরও শরীর ভালো না, আম্মুরও জ্বর জ্বর কেমন জানি, শরীর ভালো না। সো আজকে হচ্ছে গিয়া ইফতারগুলা বাইরে থেকে আনা হয়েছে সব। চলো ইফতার প্লেটে রেডি করে ফেলি।
এখন বাজে ময়দা লাগতেছে। হ্যালো, এখন বাজে রাত 9টা। এখন হচ্ছে গিয়ে একটু স্কিন কেয়ার করবো। আমার স্কিন কেয়ার করা না করতে করতে মানে স্কিন কেয়ার করা হয় না দেখে এই যে মুখের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এগুলো ঠিক করা লাগবে। সো এখন আমি আর আমার বোন দুইজন মিলে একটু স্কিন কেয়ার করতে যাচ্ছি। না ছোট সরো, কাজে হয়ে গেছে। কালা চুমটারে সরাবি, কালা চুমটা সরাবি। এটার মধ্যে দিছি হচ্ছে গিয়া বেসন, তারপর চালের গুঁড়া, টক দই, তারপরে হচ্ছে মধু আর হচ্ছে পানি। আজকে অনেক সুন্দর বাতাস হচ্ছে গাইজ, ওয়েদারটা যে কি সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব ভালো লাগতেছে। চলো স্কিন কেয়ার করি এর মাঝখানে। আমার একটু হাসা শিখতে হবে, আমাকে হাসতে হবে, হাসতে হবে, না হেসে এভাবে হচ্ছে না ভিডিও। মানুষ বলে যে আমি হাসি না কিছু না, আমার হাসতে হবে। সুন্দর হয়ে যাবো, এটা লাগাবো আর সুন্দর হয়ে যাবো। দাঁড়াও, আমার চেহারা আর এত পচা থাকতে পারবে না। স্কিন কেয়ার করতে হবে, মেয়ে মানুষ হইতে হবে। মেয়ে মানুষরা যা যা করে সেগুলো করে বেড়াইতে হবে। কোনো স্কিন কেয়ার করি না, কোনো নিজের সাজগোজ করি না, নিজের খেয়াল রাখি না, এগুলো করা যাবে না। একটু স্কিন কেয়ার করতে হবে, সুন্দর হইতে হবে। এটা একটু ঘষে দিই মুখে, বেশি বেশি করে ব্রণের মধ্যে ঘষে দিই, ব্রণগুলো চলে যাক। ওষুধ লাগাচ্ছি, ওষুধ লাগায় কমছে, কিন্তু একদম যাচ্ছে না। তো এবার এগুলা লাগাইতে হবে, ন্যাচারাল রেমেডিস গাইজ। ন্যাচারাল রেমেডিসই হচ্ছে কি আসলে কাজে দেয়। মুখে এত স্কিন কেয়ারের প্রোডাক্ট না লাগায় ন্যাচারালি যেগুলা বাসার হাতের কাছে আছে এগুলা দিয়ে হচ্ছে গিয়া স্কিন কেয়ার করতে হবে। আর ভালো সুন্দর হইতে হবে। সুন্দর, ভালো না, ভালো আমি অলরেডি। আমার মন অনেক পরিষ্কার, একটু পরে মুখও পরিষ্কার হয়ে যাবে। না, আরো দিতে হবে, আরো বেশি বেশি করে দিতে বলছে। চলো এবার বেশি বেশি করে দিই। আমাকে দেখে ঘৃণা লাগতেছে না তোমাদের? আমার তো আমার নিজেকে দেখে ঘৃণা লাগতেছে। না না, লাগতেছে। মানুষের মনে পুট করার কিছু নেই, মানুষের আমাকে দেখে ঘৃণা লাগতেছে, আমি শিওর। আমার পাশে থেকে আমার বোন বলতেছে যে মানুষকে এটা, মানুষের মনের মধ্যে এটা না দিতে, যে আমাকে ঘৃণা লাগতেছে। লাগতেছে তো লাগতেছে। এখন দেখি তো কেমন লাগতেছে। চশমা ছাড়া আমি দেখিও না, বুঝছো? তোমরা যা দেখতেছো আমি তার কিছুই দেখতেছি না। আমি দেখতেছি দুইটা কালো কালো চোখ, একটা ঠোঁট আছে, একটা নাকের একটু একটু ফুটাগুলা বোঝা যাইতেছে, এছাড়া কিছু বোঝা যাইতেছে না। খালি দেখতেছি যে একটা সাদা ভূত হইতেছি, আর কিছু না। চশমায় অনেক পাওয়ার, 5.5 দেখি না, কিচ্ছু দেখি না চশমা ছাড়া। -5.5 মাইনাস। কেউ আবার যদি জিজ্ঞেস করো আমাকে কমেন্টে, আমি যদি ফেমাস সেলিব্রিটি হয়ে যাই। জোক আসতেছে আমার আমার হাসতে হবে, এই জন্য আমাকে জোক মারতে হবে। কথা শেষ। আজকে অনেক সুন্দর বাতাস হচ্ছে বাইরে। আমি চশমাটা না পড়লে ভালো হইতো, যে চশমার কারণে এখানে লাইট আসে, কিন্তু চশমা ছাড়া তো চোখে দেখি না। চশমা পড়তেই হবে, কিছু করার নাই। অনেক গরম, অনেক গরম, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে, ক্ষুধা লাগছে। কি বাবা, তুমিও খাবা? তোমারও খাইতে ইচ্ছা করছে? ঘুম আসছে? এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আজকে হচ্ছে গিয়া একটা বিয়ের দাওয়াত আছে আর একটা রিসেপশনের দাওয়াত আছে। সো দুপুরবেলা হচ্ছে রিসেপশনের দাওয়াতটাতে যেতে হবে, আর হচ্ছে গিয়া যাইতে হবে, আর হচ্ছে গিয়া তোমার রাতের বেলা হচ্ছে বিয়েতে যাইতে হবে। সো আমি এখন রেডি হব,
তো চলো যাই, রেডি হয়ে নেই। এই জামাটা পরবো, এই জামাটা বের করলাম। এই জামাটা আমি হচ্ছে আউটফিট ফ্রম স্ক্র্যাচে বানাইছি। সো এটার ব্লগটা আসছে বা আসবে আমি এখনো বলতে পারতেছি না যে আমি কি এটা আগে আপলোড করব নাকি আজকে যেটা ভিডিও করতেছি এটা আগে আপলোড করব। সো দেখা যাক কোনটা আগে আপলোড করি। তো এই ড্রেসটা পরবো আজকে। আমি ইউজুয়ালি বিয়েতে শাড়ি টাড়ি পরি, কিন্তু আজকে ভাবতেছি যে শাড়ি পরবো না, 3 পিস পরবো, কারণ অনেক গরম পড়ছে। আমি রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে হচ্ছে 2:30। সিয়ামও রেডি হয়ে গেছে। সেম টাকা। তো আমরা এখন হচ্ছে গিয়া রওনা দিব, গাড়ি নিয়ে যাব। যাওয়ার সময় আসার সময় হচ্ছে গিয়া সিএনজি বা অন্য কিছু দিয়ে চলে আসব। রাতে আরেকটা দাওয়াত আছে, ওইটাতে আমার বোনও যাবে আমার সাথে। তো ওইটাতে ওই সময় হচ্ছে যে ওই আরেকটা আউটফিট যেটা আছে ওইটা পরবো। এখন ভাবলাম দুপুরবেলা একটু এটা পরি, কারণ আমার একটা কাজ আছে। আমি হচ্ছে গিয়া ওই একটু শ্যুট করব আর কি, ওখানে যে বিয়েতে যে লাইটিং টাইটিং ভালো থাকবে। তো ওইখানে যে হচ্ছে গিয়া ওই আউটফিট ফ্রম স্ক্র্যাচের যে ফাইনাল আউটলুক আছে ওইটা দেখাবো। তো ওইটা হচ্ছে গিয়ে আমার বোন যাবে সাথে, আমি থেকে একটু বেটার ভিডিও করতে পারে আমার বোন। সিএম তুই কি মাইন্ড করতেছিস? আচ্ছা সিএম মাইন্ড করতেছে, চলবে, সমস্যা নাই। আমার বোনকে আমি অনেক বছর ধরে ট্রেনিং দেওয়াইছি, সো ট্রেনিং দিয়ে এটি ও ঠিক মতো শিখছে মোটামুটি। এখন হচ্ছে গিয়া তো চলো যাই, রেডি তো হয়েই গেছি। তো চলো যাই, আমরা রওনা দিই আর কি, এটাই হচ্ছে গিয়া কথা। এই ব্যাগটা কিনছি আমি 2 বছর হয়ে গেছে, একদিনও ইউজ করতে পারি নাই। সো আজকে ফাইনালি আমার আউটফিটের সাথে এই ব্যাগটা আমি নিব। আমি আজকে অনেক খুশি এই কারণে।